এই মৌলানা সাদ সাহেব শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধু উত্তর দেওয়ার সময় আমাদের হাতে নাই, কি কি তিনি মানে করেছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কি কি বক্তব্য সে দিয়েছে, এখানে পুরা কিতাবটার মধ্যে তোরা বুঝে নিন। এক নাম্বার, এখন আমাদের হাতে কার কার হাতে মোবাইল আছে? টাচ মোবাইল অনেকের হাতে আছে না? নামাজ পড়তে অনেক সময় আমরা সাথে নিয়ে আসি না? এখন দেখেন, যারা আমরা টাচ মোবাইল সাথে রাখি তাদের ব্যাপারে কি বলছেন। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। কথাগুলো বুঝছেন? মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ কেন তার বিপক্ষ নিয়েছে? তাহলে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। যে উলামায়ে কেরাম ক্যামেরা মোবাইল রাখাকে জায়েজ বলে তারা হলো উলামায়ে সু, মানে নিকৃষ্ট। উলামায়ে সু বলতে এটা হলো উর্দু শব্দ, এটা হলো নিকৃষ্ট আলেম। মানে যারা বলে টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ আছে, ওই সমস্ত আলেম হলো কি উলামায়ে সু, নিকৃষ্ট আলেম। এই হলো 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য, বুটের সময় চিহ্ন হিসাবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই বুট না দেওয়া উচিত। 2 নম্বর। 3 নম্বর, মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা পেশাবের পাত্র থেকে দুধ পান করার মতো। কথাগুলো মন দিয়ে ভালো করে বুঝেন সবাই। মোবাইলে কোরআন শরীফ পড়া এবং শোনা, আমরা অনেক সময় ওয়াজ নসিহত শুনি না, কোরআন তিলাওয়াত শুনি না, আবার অনেক সময় ডাউনলোড করে কোরআন শরীফও তো আছে, মোবাইল পড়া যায়। তো এটাই বলেন যে মোবাইলে কোরআন শরীফ পড়া ও শোনা পেশাবের পাত্র থেকে দুধ পান করার মতো। দেখছেন কত জঘন্য কথা বলছে। এরপরে 4 নম্বর, বেতন নিয়ে দিন শিখানোর অর্থ দিন বিক্রি করা। অতন বেতন নিয়ে দিন শিখানো, অত মাদ্রাসায় পড়া, কোরআন পড়া, যে টাকা নেয় না, এই টাকা নেওয়া মানে কি দিনটাকে বিক্রি করে দেওয়া। এটা হলো ওনার মতে দিন বিক্রি করা। কোরআন শরীফ শিখিয়ে যারা বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। দেখ সংক্ষেপে শুধু বলতেছি। 5 নম্বর, মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হয় না, অথচ মাদ্রাসায় জাকাত দিলে সমস্ত ফতোয়ার কিতাবে আছে মাদ্রাসায় জাকাত দিলে দ্বিগুণ সওয়াব হয়। আর সে বলে কি যে মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হয় না। আরো ছেড়ে দিতেছি, শুধু মেইন গুলো বলতেছি। তারপরে হলো দাওয়াতের পথ নবীর পথ, তাসাউফের পথ নবীর পথ না। অর্থাৎ কি দাওয়াতের পথ, তাবলীগের কাজটা, এটাই হলো নবীর পথ। মানে তাসাউফ বলা হয় আত্মশুদ্ধি, মানুষের আত্মাকে পবিত্র করে দেওয়া, আল্লাহওয়ালা বানানো, এটা নবীর পথ না। তাহলে এটা কার পথ? এটা মৌলানা সাদ সাহেবের পথ, ঠিক না? এরপরে হলো 10 নম্বর, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে ইলাল্লাহর কারণে এশার নামাজ বিলম্ব করেছেন। একদিন পুরো এক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজটা দেরিতে পড়েছিলেন, দাওয়াত দিতে গিয়েছিলেন, এই জন্য কোনো এক কারণে। অর্থাৎ নামাজের চেয়েও দাওয়াতের গুরুত্ব বেশি। তো তিনি এটা বলতে চেয়েছেন যে নামাজের চেয়েও দাওয়াতের গুরুত্ব বেশি, অথচ ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ পড়া। আর সে বলে কি, উনি বলেন কি যে নামাজের চেয়েও দাওয়াতের গুরুত্ব বেশি, অর্থাৎ দাওয়াতটাকে নামাজের চেয়েও আরো অগ্রাধিকার দিয়েছে। এরপরে হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি এবং জামাত ছেড়ে আল্লাহ তাআলার সঙ্গে একান্তে কথা বলার জন্য নির্জন স্থানে যান। ফলে বনি ইসরাইলের 5,88,000 লোক গুমরা হয়ে যায়। তাদের জিম্মাদার ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান হিসাবে তাকে তাদের মাঝে অবস্থান করা দরকার ছিল, সে ভুল ধরল। তাহলে এই সময়টাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে তার কওমের কাছে থাকাটা দরকার ছিল, এটা হলো মুসার ভুল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথচ ডাক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহই তো নিছেন ডাক দিয়া। আবার মুসা আলাইহিস সালাম তিনি একজন জলিলুল কদর, কত বড় একজন নবী, ওনাকে বলছে ওনার যাওয়ার কারণে এই পিছনে যারা যে সমস্ত লোক গুমরা হয়েছে মুসা যাওয়ার কারণে আর আল্লাহ ডাক দেওয়ার কারণে, কত বড় মনে করেন। তারপরে দেখেন, একটু সময় বেশি হলেও এই বিষয়টা আমাদের জানা দরকার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে একটা বড় ভুল হয়ে গেছে। কার থেকে? মুসা থেকে। অথচ সমস্ত নবীরা হলেন বেগুনা, মাসুম। তা তিনি বলেন কি যে বড় একটা ভুল হয়ে গেছে এবং তিনি অপরাধ করে বসেছেন, এই জন্য তিনি কওমকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন। বড় ভুল হয়েছে, এই জন্য তিনি ওই জায়গায় গিয়েছিলেন। এরপরে হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে
নিজের স্থলাভিষিক্ত বানানো উচিত হয়নি। কারণ তখন মুসা আলাইহিস সালাম যখন যান তখন উনার ভাই হারুনকে বললেন যে তুমি কওমের লোকদেরকে তুমি দেখে শুনে রাখো, তারা যেন পথভ্রষ্ট না হয়, একদম স্থলাভিষিক্ত রেখে গেছেন। তো উনি বলতেছে যে মুসা আলাইহিস সালাম তার ভাইকে যে এইভাবে স্থলাভিষিক্ত রেখে গেছেন, এই রেখে যাওয়াটা উচিত হয় নাই। মানে তখন মৌলানা সাদ সাহেবকে রেখে যাওয়া উচিত ছিল আর কি, বুঝেন না? ওনাকে রেখে হারুনকে রেখে যাওয়াটা উচিত হয় নাই। তারপরে দেখেন, সকাল বিকাল কোরআন শরীফ তিলাওয়াত করা এবং নফল নামাজ পড়া তো একটা, এটার অর্থ তো বুঝে আসে। দেখেন, সকাল বিকাল কোরআন শরীফ তিলাওয়াত করা এবং নফল নামাজ পড়া, এটার অর্থ তো বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করার অর্থ আমার বুঝে আসে না। সকাল বেলা যে মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যে মানুষ জিকির করে, এটার অর্থ তার বুঝে আসে না। কোরআন তিলাওয়াত করে, এটার অর্থ বুঝে আসে। এমনকি তারপরে তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, এইগুলো নফল নামাজ পড়ে, এইগুলোর অর্থ ওনার বুঝে আসে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করলে এটা তার বুঝে আসে না। এটা কেন করে মানুষ? এরপরে দেখেন, তাবলিগই হলো নবুয়তের একমাত্র কাজ। মানে নবুয়তের নবীর একমাত্র কাজ হলো তাবলিগ করা। তাবলিগ ছাড়া দিনের কোনো কাজ আছে? দিনে এলেম শেখা, শিখানো, আত্মশুদ্ধি, কিতাবাদি রচনা, কোনোটাই নবুয়তের কাজ না। অর্থাৎ এই যে বক্তব্য দেওয়া, বয়ান করা, এগুলো সব দিনের কাজ না। দিনের কাজ একমাত্র তাবলিগের কাজ করায়। তারপর আর 2-3টা আছে, শেষ করে দিতেছি। এরপরে বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিল কিনা, গাস্ত করেছিল কিনা। দেখছেন কথাগুলো? কিন্তু এগুলো ব্যাখ্যা করতে গেলে আপনারা বুঝতেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন যে তালিমে বসছিল কিনা এবং কি গাস্ত করছিল কিনা। অথচ এইগুলো আল্লাহ তাআলা এই জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি আমল করছো কিনা। ঠিক না? এটা তো আমরা সবাই জানি। গাছতে পড়ছে কিনা, তালিম করছে কিনা, এগুলো কি আল্লাহ জিজ্ঞাসা করবেন? তারপরে দেখেন, প্রত্যেক সাহাবী অপরাপর সাহাবীর বিরুদ্ধাচরণ করেছেন। এখন আসছে সাহাবীদের কাছে, আর নবীদের পালা শেষ, বুলজা ধরার ধরছে। এখন বলতেছে প্রত্যেক সাহাবী একে অপরের বিরুদ্ধাচরণ করেছে, তার মানে সাহাবীরাও একজন আরেকজনের ভুল ধরেছে। এরপরে হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহ তাআলার হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না। এখন হচ্ছে আল্লাহ তাআলার কাছে। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে নবী পাঠাইতেন না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না। আমরা সবাই জানি হেদায়েতের মালিক কে? সাত। বুঝেন নাই কিছু? যদি না বুঝেন তাহলে আরো দেরি করব কিন্তু। তাহলে হেদায়েতের মালিক সাত। হেদায়েতের মালিক কোন নবী? নবী যখন ওনার চাচাকে দাওয়াত দিতে লাগলেন, এরপরে আল্লাহ তাআলা বললেন লাইন আহবাবতা, আপনি যদি চেষ্টা করেন তাহলেও আপনার চাচাকেও মুসলমান বানাইতে পারবেন না। এটার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আর মৌলানা সাদ সাহেব বলে হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহ তাআলার হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না। তার মানে নবী পাঠাইছেন, নবী হলো হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েতের মালিক না। এটা বলে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ হলো চুরি করা, জিনা করা। তো তিনি বলেন যে আপনাদের কাছে সবচেয়ে বড় গুনাহ হলো চুরি করা এবং জিনা করা, আর আমার কাছে এর চেয়েও বড় গুনাহ হলো খুরুজ না হওয়া, অর্থাৎ কি তাবলিগে না যাওয়া। অর্থাৎ কি জিনা করার চেয়েও বড় গুনাহ হলো তাবলিগে না যাওয়া। বুঝছেন কথাটা? চুরি করার চেয়েও বড় গুনাহ হলো তাবলিগে না যাওয়া। খুরুজ মানে বের হওয়া, অর্থাৎ কি তাবলিগে না যাওয়া। এমন